শাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 20শে চৈত্র, চৌঠা শাওয়াল, 3রা এপ্রিল। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী শিক্ষায়তন রাজশাহী কলেজ স্কুলে প্রতি বছরের মতো গত বুধবার বিকেলে স্কুল চত্বরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্কুলের এসএসসি 1974 ব্যাচের প্রাক্তন ছাত্র প্রকৌশলী এ.কে.এম. খাদেমুল ইসলাম ফিকশনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন 1970 ব্যাচের প্রফেসর এম আবদুল্লাহ। এই পুনর্মিলনীতে আলোচনায় অংশগ্রহণ করেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, অ্যাডভোকেট অঙ্কুর সেন, রেজাউল করিম রাজু, ডক্টর মাহবুবুল করিম টিঙ্কু সহ অনেকে। সভায় আগামী 2028 সালে 200 বছরের এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের 200 বছর উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মৃধাপাড়া হাই স্কুলের গৌরবময় 30 বছর পূর্তি উৎসব ও শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি নুরুল হুদা। প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আহসানুল্লাহ হল বুয়েটের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমদাদুল হক মাসুদ। প্রধান আলোচক ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজ্রাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রথম রি-ইউনিয়ন উদযাপন করেছেন সাবেক এবং বর্তমান অধ্যয়নরত ছাত্রছাত্রীরা। গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাইসিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে মোটিভেশনাল স্পিকার ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহুর আলী। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দবিউর রহমান, ভোলাহাট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন, ভোলাহাট মহবুল্লাহ কলেজের অধ্যক্ষ রহমত আলী। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিজ উদ্দিনের সভাপতিত্বে এবং রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলের এজিএম মেহেদী হাসান কমলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষকবৃন্দ, সুধীজন সহ সাবেক ও বর্তমান প্রায় 2000-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ঈদের ছুটি পুরোপুরি কাজে লাগাতে এখনও বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন রাজশাহীবাসী। ঈদের দিন থেকেই গরম উপেক্ষা করে বিনোদন কেন্দ্রমুখী ছিল রাজশাহীর মানুষ। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই মহানগরীর বিনোদন কেন্দ্রগুলোতে নামে মানুষের ঢল। গতকাল তৃতীয় দিনেও রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক, বড়কুঠি পদ্মার পাড়, সীমান্ত নোঙ্গর, মদ্রা শিশু পার্ক, রাজশাহী চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে পদ্মাপাড়ে ছোট বড় সব বয়সী মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। ঈদের ছুটিতে রাজশাহী শহর এখন ফাঁকা। দীর্ঘ ছুটির কারণে রাজশাহী ছেড়েছেন অধিকাংশ মানুষ। তবে স্থানীয় সহ যারা রাজশাহীতে ঈদ উদযাপন করেছেন তারা ঈদের আনন্দ বাড়িয়ে নিতে ভিড় করেছেন বিনোদন কেন্দ্রে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা 2024-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড মোহাম্মদ গোলাম সারোয়ার। প্রধান আলোচক ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ গোলাম রাব্বানী। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন দিগন্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার ইফতেকার ইহসান। ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বগুড়ার নন্দীগ্রামে কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলা ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রাম থেকে ৩ কেজি ওজনের এই মূর্তিটি উদ্ধার করা হয়। ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পুনাইল গ্রামের নীলকান্ত সহ হিন্দু সম্প্রদায়ের একটি পুকুর খনন করা হচ্ছে। গতকাল পুকুর পাড়ে 2 ছেলে খেলার সময় ওই কোষ্ঠী পাথরের মূর্তি পায়। পরে পুলিশের কাছে মূর্তিটি হস্তান্তর করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। নাটোরের বাগাতিপাড়ায় অধিক ভাড়া আদায় ও ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন না করায় 2টি পরিবহন ব্যবসা প্রতিষ্ঠানে 6,000 টাকার অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলার তমালতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হামিম তাবাসসুম প্রভা। অভিযানকালে ঈদে যাতায়াতের জন্য বিভিন্ন বাস কাউন্টারে ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্য আদায় করার অপরাধে 2টি ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক দণ্ড আরোপ করা হয়। অভিযানকালে জিএম ট্রাভেলসকে 5,000 এবং আরএন পরিবহনকে 1,000 টাকার অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:55। সূর্যাস্ত সন্ধে 6:22। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10। বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি সুরভি অনুষ্ঠানে। শুনবেন স্থানীয় শিল্পীদের পরিবেশনায় আধুনিক গান। প্রথম গানের শিল্পী মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু। গানটির গীতিকার মোহাম্মদ শামীমুর রহমান, সুরকার আব্দুস সালাম।